আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 11-এ ত্রিকোণমিতির গুণিতক কোণে ত্রিকোণমিতিক অপেক্ষক এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে দেখো আমরা দীর্ঘ 10-এর অঙ্ক থেকে শুরু করব। 10-এর অঙ্ক দেওয়া আছে যে প্রমাণ করো 2 cos θ - 1 ইন্টু 2 cos 2 θ - 1 ইন্টু 2 cos 2 স্কোয়ার θ - 1। এই টার্মটা চলতেই থাকছে কতদূর পর্যন্ত না 2 cos 2 টু দি পাওয়ার n - 1 θ - 1। এই রেজাল্টটা সমান তোমাদেরকে প্রমাণ করতে হবে 2 cos 2 টু দি পাওয়ার n θ প্লাস 1 ডিভাইডেড বাই 2 cos θ প্লাস 1। তো এখানে আমরা LHS থেকে RHS টার্মটা প্রমাণ করব। তো সেজন্য দেখো আমাদের যেটা LHS টার্ম সেটা আমরা লিখে নিয়েছি। এবার LHS এর টার্মের দেখো যেটা শুরুতে রয়েছে সেটা হচ্ছে 2 cos θ - 1। এখানে যে রয়েছে শুরুতেই 2 cos θ - 1, তারপরে দেখো থিটার কোণগুলো তোমার কীরকমভাবে আসছে। প্রথমে রয়েছে থিটা, তারপরে রয়েছে 2 থিটা, তারপর এটা দেখো 2 স্কোয়ার থিটা। মানে এখানে যদি আমরা বলি তাহলে থিটার জায়গায় আমরা এখানে বলতে পারি যে থিটার সঙ্গে এখানে কিছু নেই, মানে 1 গুণ আছে, 1 ইন্টু থিটা মানে থিটা, তাহলে 1টাই আমাদের এখানে দেখো 2-এর 2 টু দি পাওয়ার 0-এর পাওয়ার হয়ে এসেছে। তাহলে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 0, তারপরটা দেখো 2 টু দি পাওয়ার 1, তারপরটা দেখো 2 স্কোয়ার, তারপরটা কত হবে বলো তো 2-এর কিউব হবে। এইভাবে কতদূর পর্যন্ত গেছে দেখো 2 টু দি পাওয়ার n - 1। তাহলে 0 থেকে n - 1, তার মানে এখানে টোটাল কটা সংখ্যা রয়েছে, টোটাল রয়েছে আমাদের nটা সংখ্যা। এবারে দেখো এখানে যে রেজাল্টটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে 2 ইন্টু cos 2 টু দি পাওয়ার n থিটা প্লাস 1 ডিভাইডেড বাই 2 cos থিটা প্লাস 1। তাহলে এখানে দেখো নিচের একটা টার্ম রয়েছে 2 cos থিটা প্লাস 1। তাহলে আমরা শুরুতেই কি করব, এখানে আমরা 1/2 cos থিটা প্লাস 1 অর্থাৎ একটা 2 cos থিটা প্লাস 1 আমরা এই পুরো রাশিটার সাথে গুণ করব, আর সেটাকে ব্যালেন্স করার জন্য আমরা 2 cos θ প্লাস 1 একটা ভাগ করব। তাহলে দেখো আমরা সমান কি লিখছি 1/2 cos θ প্লাস 1। তাহলে 1/2 cos θ প্লাস 1 এখানে আমি এটা ভাগ করেছি, তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমরা কি করব, একটা গুণ করব। তাহলে এখানে আমরা লিখছি দেখো 2 cos θ প্লাস 1। তাহলে লিখলাম, তাহলে দেখো এই দুটো ব্যালেন্স হয়ে গেছে, মানে এই পুরো রাশিটা আমাদের চলে আসবে। এরপরে আমরা কি করব, এই যে টার্মগুলো রয়েছে এই টার্মগুলো আমাদের যেমন আছে আমরা লিখে নেব। তারপরে দেখো কত রয়েছে 2 cos θ মাইনাস 1, তারপরে রয়েছে দেখো 2 cos 2 θ মাইনাস 1, 2 cos 2 স্কোয়ার θ মাইনাস 1। তারপরে এই টার্মটা চলতেই থাকছে কতদূর পর্যন্ত 2 cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 θ মাইনাস 1। এবারে দেখো এখানে আমাদের এই 2 cos θ এটাকে যদি আমরা a ধরি আর 1টাকে যদি আমরা b ধরি, তাহলে দেখো এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই ফর্মে চলে এসেছে। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি তার ফর্মুলা হয় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই রাশিটা আমাদের কীরকম আসবে না 2 cos θ হোল স্কোয়ার মাইনাস 1-এর স্কোয়ার। তাহলে আমি ওটা একেবারে ডিরেক্ট যদি লিখে দিই তাহলে এখানে আমরা পাবো দেখো 4 cos স্কোয়ার θ মাইনাস 1। যেহেতু 2 cos θ হোল স্কোয়ার সেটা হবে 4 cos স্কোয়ার θ আর 1-এর স্কোয়ার হবে 1। তাহলে এটাকে আমরা কি লিখলাম 4 cos স্কোয়ার θ মাইনাস 1 ডিভাইডেড বাই দেখো নিচে এই টার্মটা রয়েছে 2 cos θ প্লাস 1। তাহলে নিচে এটা লিখলাম 2 cos θ প্লাস 1। তারপরে যে বাকি টার্মগুলো রয়েছে মানে এখান থেকে শুরু হবে 2 cos 2 θ মাইনাস 1, এই টার্মগুলো আমি পরপর লিখে দিচ্ছি। তাহলে এখানে ইনটু দিয়ে দেখো আমি লিখছি 2 cos 2 θ মাইনাস 1, তারপরে রয়েছে দেখো 2 cos 2 স্কোয়ার θ মাইনাস 1। এটা ডট ডট কত দূর পর্যন্ত আসবে দেখো 2 cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 θ মাইনাস 1। এবারে দেখো আমাদের এখানে 4 cos স্কোয়ার θ মাইনাস 1 চলে এসেছে। এবার আমরা 4 cos স্কোয়ার θ থেকে আমরা এটাকে 4টাকে কীভাবে লিখবো বলো তো 2 ইন্টু 2 cos স্কোয়ার θ, কারণ আমরা 2 cos স্কোয়ার θর একটা ফর্মুলা জানি, সেজন্য আমরা এটাকে ওইভাবে সাজিয়ে লিখব। তাহলে এই 4 cos স্কোয়ার θটাকে আমরা দেখো কীভাবে লিখছি 2 ইন্টু 2 cos স্কোয়ার θ মাইনাস 1 ডিভাইডেড বাই কত রয়েছে আমাদের 2 cos θ প্লাস 1 ইন্টু এরপরে বাকি টার্ম যেমন আছে পরপর লিখে দেবো। এখানে রয়েছে দেখো 2 cos 2 θ মাইনাস 1,
তারপরে রয়েছে ইন্টু 2 cos 2 স্কোয়ার থিটা মাইনাস 1, এটা টার্মটা চলতেই থাকছে। তাহলে এখানে হচ্ছে 2 cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা মাইনাস 1। এবার 2 ইন্টু 2 cos স্কোয়ার থিটা এসেছে, আর আমরা 2 cos স্কোয়ার থিটার কি ফর্মুলা জানি, যে 1 প্লাস cos 2 থিটা। তাহলে এখানে আমাদের আসছে দেখো 2 ইন্টু 2 cos স্কোয়ার থিটার জায়গাতে আমরা লিখছি 1 প্লাস cos 2 থিটা, বাইরে দেখো মাইনাস 1 পড়ে রয়েছে, ওটা লিখলাম। আর নিচে বাই কত রয়েছে দেখো আমাদের 2 cos থিটা প্লাস 1, তাহলে এটা আমরা লিখছি 2 cos থিটা প্লাস 1 ইন্টু এই বাকি টার্ম যেমন আছে আমরা পরপর লিখে দেবো। তাহলে এখানে লিখছি দেখো 2 cos 2 থিটা মাইনাস 1 ইন্টু 2 cos 2 স্কোয়ার থিটা মাইনাস 1, এই টার্মটা চলতেই থাকছে 2 cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা মাইনাস 1। এবার আমরা কি করব, এই যে দুইটা এই টার্মের সাথে গুণ আছে, এটা আমরা ব্র্যাকেট থেকে বের করে লিখব। তাহলে এখানে হবে আমাদের দেখো 2 প্লাস এই 2 এর সঙ্গে এই টার্মটা গুণ হবে, তাহলে এখানে আমরা লিখছি 2 cos 2 থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই 2 cos থিটা প্লাস 1 ইন্টু টার্ম যেমন আছে তেমন থাকবে। তাহলে এখানে লিখছি 2 cos 2 থিটা মাইনাস 1 ইন্টু 2 cos 2 স্কোয়ার থিটা মাইনাস 1, এই টার্মটা এখানে আসবে 2 cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা মাইনাস 1। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখানে হবে দেখো 2 cos 2 থিটা প্লাস 1, এই যে 2 আর মাইনাস 1, তাহলে এখান থেকে আসবে প্লাস 1। তাহলে এখানে আমরা লিখছি দেখো 2 cos 2 থিটা প্লাস 1 ডিভাইডেড বাই 2 cos থিটা প্লাস 1। তাহলে 2 cos 2 থিটা প্লাস 1 এর সঙ্গে আমরা কোন টার্মটা নেব দেখো 2 cos 2 থিটা মাইনাস 1 ইন্টু 2 cos 2 স্কোয়ার থিটা মাইনাস 1, এই টার্মটা হচ্ছে 2 cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা মাইনাস 1। এবারে আবার দেখো পুরো আগের মতোই a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্মে চলে এসেছে। এই যে 2 cos 2 থিটা প্লাস 1 আবার 2 cos 2 থিটা মাইনাস 1, তাহলে এটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে a মানে হচ্ছে 2 cos 2 থিটা আর b হচ্ছে 1। তাহলে আবার আমাদের কি ফর্মুলা পড়বে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে যদি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা লিখি, তাহলে a স্কোয়ার মানে হচ্ছে 2 cos 2 থিটার হোল স্কোয়ার, তাহলে 2 cos 2 থিটার হোল স্কোয়ার, তাহলে সেটা আমাদের দাঁড়াবে কত 4 cos স্কোয়ার 2 থিটা, আর 1 এর স্কোয়ার মানে 1, তাহলে এটা হবে মাইনাস 1 ডিভাইডেড বাই নিচে এই টার্মটা থাকবে শুধু 2 cos থিটা প্লাস 1 2 cos থিটা প্লাস 1। তাহলে দেখো 2 cos 2 থিটা মাইনাস 1 এটা ফর্মুলার জন্য চলে এসেছে। তাহলে এবারে এখানে টার্ম শুরু হবে কোথা থেকে, এই যে 2 cos 2 স্কোয়ার থিটা মাইনাস 1, তাহলে উপরে আসবে আমাদের দেখো 2 cos 2 স্কোয়ার থিটা মাইনাস 1 এই টার্মটা। এরপরের লাস্টের টার্ম কত হবে 2 cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা মাইনাস 1। এবার আমরা কি করব, আবার সেই পুরো আগের মতোই এখানটাকে কিভাবে ভাঙবো, 2 ইন্টু 2 cos স্কোয়ার 2 থিটা মাইনাস 1, যেটা আমরা আগের লাইনে ভেঙে এসেছি পুরো সেম ক্যালকুলেশন এখানে করব। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো 2 ইন্টু 2 cos স্কোয়ার 2 থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই 2 cos থিটা প্লাস 1। তাহলে এই চারটাকে আমরা 2 ইন্টু 2 এই ফর্মে ভেঙে লিখেছি। তারপরে দেখো বাকি টার্ম যেমন আছে আমরা সেভাবেই লিখে দেবো। এখানে আছে 2 cos 2 স্কোয়ার থিটা মাইনাস 1, এই টার্মটা ডট চলতে থাকবে 2 cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা মাইনাস 1। এবারে দেখো আমাদের 2 cos থিটার ফর্মুলা হয় 2 cos স্কোয়ার থিটার ফর্মুলা হয় 1 প্লাস cos 2 থিটা। তাহলে আমরা জানি যে 2 cos স্কোয়ার থিটা এর ফর্মুলা হয়, এটা সমান আমরা লিখি 1 প্লাস cos 2 থিটা। তাহলে যখন এখানে শুধু থিটা, এখানে দেখো থিটার পরিমাণটা দ্বিগুণ হয়ে যাচ্ছে 2 থিটার পরিবর্তে 2 থিটা হচ্ছে, আর এখানে দেখো থিটার পরিবর্তে কত রয়েছে 2 cos স্কোয়ার 2 থিটা।
তাহলে 2 cos স্কোয়ার 2 থিটা, তাহলে এখানে হয়ে যাবে থিটার মানটা যদি দ্বিগুণ হয় তাহলে এখানে আমরা লিখব দেখো 1 প্লাস কস 2 ইন্টু 2 থিটা, তাহলে এখানে আমরা লিখছি দেখো 1 প্লাস কস 2 ইন্টু 2 থিটা, তাহলে এটা হবে আমাদের দেখো 1 প্লাস কস 4 থিটা। এবার এখানে আমরা 4 থিটা লিখবো না, কারণ এখানে দেখো আমাদের রয়েছে কীরকম দেখো 2 এর স্কোয়ার হিসাবে রয়েছে, তাহলে এখানেও আমরা এখানে 4 থিটা না লিখে আমরা এখানে কি লিখব 1 প্লাস কস 2 স্কোয়ার থিটা। তাহলে 2 cos স্কোয়ার 2 থিটা এইটুকুর জায়গাতে আমাদের কি ফর্মুলা পড়ছে 1 প্লাস কস 2 স্কোয়ার থিটা। তাহলে এটা সমান আমরা লিখছি দেখো 2 ইন্টু 1 প্লাস cos 2 স্কোয়ার থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই 2 cos থিটা প্লাস 1। তারপর টার্ম কত রয়েছে এটা 2 cos 2 স্কোয়ার থিটা মাইনাস 1, এই টার্মটা চলতেই থাকবে। শেষে টার্ম আমাদের রয়েছে 2 cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা মাইনাস 1। এটা যেহেতু আমরা ফর্মুলাগুলো লিখেছি এটা আমরা একটু সাইডে ব্র্যাকেট দিয়ে দিই। তাহলে আবার কি করব, পুরো আগের লাইনের মতন সেম ক্যালকুলেশন, দুইটা এখানে গুণ করব। সরি, আমি এখানে মাইনাস 1-এর পরে ব্র্যাকেট দিয়েছি, এটা মাইনাস 1-এর পরে হবে না, 1 প্লাস কস 2 স্কোয়ার থিটার পর হবে। তাহলে দুইটা আবার এখান থেকে গুণ করে লিখবো আমরা। তাহলে এখানে আমরা লিখছি দেখো 2 প্লাস 2 কস 2 স্কোয়ার থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই 2 cos থিটা প্লাস 1 ইন্টু টার্ম কত রয়েছে এখানে দেখো 2 cos 2 স্কোয়ার থিটা মাইনাস 1, এটা ডট ডট এখানে আছে দেখো 2 cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা মাইনাস 1। দেখো আবার যদি আমরা এই টার্মটা ক্যালকুলেশন করি তাহলে এখানে আমরা কত পাবো বলো তো 2 cos 2 স্কোয়ার থিটা প্লাস 1। তাহলে এখানে আমরা লিখছি দেখো 2 cos 2 স্কোয়ার থিটা প্লাস 1, এই টার্মটা আমরা পেলাম। এই যে 2 আর মাইনাস 1 এখানে হবে প্লাস 1 বাই নিচে আসবে কত 2 cos থিটা প্লাস 1 ইন্টু এখানে দেখো আসবে 2 cos 2 স্কোয়ার থিটা মাইনাস 1, এই টার্মটা ডট ডট এখানে আসবে লাস্টে ইন্টু দিয়ে 2 cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা মাইনাস 1। তাহলে দেখো আমরা এই অঙ্কটাতে কি একটা সিমিলারিটি পাচ্ছি বলো তো, যে আমরা যদি এইভাবে ক্যালকুলেশন করতে থাকি তাহলে এখানে যেমন আমাদের দেখো এসেছে ক্যালকুলেশন করে 2 cos 2 স্কোয়ার থিটা প্লাস 1, এর আগের টার্মটা আমাদের কত এসেছিলো বলো তো, এর আগের টার্মটা দেখো আমাদের এসেছে। তাহলে দেখো আমরা যখন শুরু থেকে ক্যালকুলেশন করে আসছিলাম এখানে যেমন এসেছিলো দেখো 2 cos 2 থিটা প্লাস 1, তারপরে এখন এখানে আমাদের কত এলো দেখো 2 cos 2 স্কোয়ার থিটা প্লাস 1, অর্থাৎ এখানে দুইটা দেখো 2-এর পাওয়ারের আকারে আসছে, মানে এখানে 2 থিটা তারপরে দেখো 2 স্কোয়ার থিটা, তার মানে এর পরবর্তী টার্ম কত আসবে 2 cos 2 কিউব থিটা প্লাস 1, তার পরবর্তী টার্ম কত আসবে 2 cos 2 টু দি পাওয়ার 4 থিটা প্লাস 1। তো এইভাবে টার্মগুলো চলতেই থাকবে। তো এখানে আমাদের টোটাল সংখ্যা আছে দেখো এনটা। তো এখানে দেখো 2 cos 2 থিটা প্লাস 1 এই টার্মটা যখন এসেছে তখন আমরা পরের লাইন কত লিখেছি দেখো 4 cos স্কোয়ার 2 থিটা মাইনাস 1, তারপরে এখানে আমরা লিখেছি দেখো এখানে লিখেছি 4 cos স্কোয়ার 2 থিটা মাইনাস 1। তাহলে এই টার্মটা এখানে আমাদের কত দূর পর্যন্ত রয়েছে দেখো যে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা মাইনাস 1। তাহলে এখানে দেখো রয়েছে 4 cos স্কোয়ার 2 থিটা মাইনাস 1। তারপরে এটা যদি আমরা আবার ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে এই যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখান থেকে যদি আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলি তাহলে এই টার্মটা আবার আমাদের কত আসবে 4 cos স্কোয়ার 2 স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে 4 cos স্কোয়ার 2 স্কোয়ার থিটা মাইনাস 1, তাহলে এই টার্মটা দেখো যেহেতু এটাগুলো এনের টার্ম সেজন্য আমরা কি করব ভেতরের টার্মগুলোর ক্যালকুলেশন করব না, ভেতরের টার্মগুলো আমরা কি একদম ডট ডট দিয়ে এখান থেকে বাকি টার্মটা লিখে দেবো। তাহলে আমাদের একদম শেষ টার্ম কত আসবে এখানে যেমন এসেছে এখানে যে 4 cos স্কোয়ার 2 থিটা মাইনাস 1, তারপরে তার পরবর্তী এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা আমাদের আসবে দেখো 4 cos স্কোয়ার এটা হবে 2 স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে আগে আমি একটা টার্ম লিখে নিই দিয়ে তারপর একটা লিখছি। তাহলে দেখো এটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্ম এসেছে, তাহলে এটাকে যদি আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে লিখি তাহলে এটা আমাদের কথা হবে বলো তো 4 cos স্কোয়ার তারপরে হবে 2 স্কোয়ার থিটা
এখানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এটার ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে হবে 4 cos স্কোয়ার, আর এখানে হবে 2 স্কোয়ার থিটা, তারপরটা হবে দেখো -1 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই নিচে দেখো এই 2 cos থিটা প্লাস 1 এই টার্মটা থাকবে। তাহলে দেখো নিচে 2 cos থিটা প্লাস 1 যেমন ছিল তেমনই রেখে দিচ্ছি, তাহলে 2 cos থিটা প্লাস 1 এই টার্মটা থেকে গেল। এবার এখানে মাঝে দেখো এই যে ডট ডট এই টার্মগুলো চলতেই থাকবে, শেষে টার্ম কত রয়েছে দেখো 2 cos 2 টু দি পাওয়ার n-1 থিটা মাইনাস 1। এবার দেখো এখানে যেমন এসেছে 4 cos স্কোয়ার 2 স্কোয়ার থিটা মাইনাস 1, তাহলে এই টার্মগুলোর পরবর্তী টার্ম হচ্ছে দেখো 4 cos স্কোয়ার 2 কিউব থিটা মাইনাস 1, তাহলে ওই টার্মগুলো আমরা আর লিখবো না, একেবারে শেষে টার্মটার ক্যালকুলেশন করব। সেই জন্য এইটা এরকমভাবে ডট ডট দিয়ে ছেড়ে দিলাম। তাহলে সমান একদম শেষে টার্ম আমাদের কত আসবে 4 cos স্কোয়ার 2 টু দি পাওয়ার n-1 থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই আসবে 2 cos থিটা প্লাস 1 এই টার্মটা আসবে। যেহেতু এখানে দেখো রয়েছে লাস্ট টার্ম কত রয়েছে 2 cos 2 টু দি পাওয়ার n-1 থিটা মাইনাস 1, তাহলে এর ক্যালকুলেশন করে এর আগের টার্মটা কত আসতো আমাদের 2 cos 2 টু দি পাওয়ার n-1 থিটা প্লাস 1। সেই জন্য আমি এখানে এটা একেবারেই লিখে দিলাম 4 ইন্টু cos স্কোয়ার 2 টু দি পাওয়ার n-1 থিটা মাইনাস 1 আর ডিভাইডেড বাই কত রয়েছে আমাদের 2 cos থিটা প্লাস 1। এবার আমরা কি করব এইখানেতে এই 4টাকে 2 ইন্টু 2 আকারে লিখব। তাহলে এখানে আমরা লিখছি দেখো 2 ইন্টু 2 cos স্কোয়ার 2 টু দি পাওয়ার n-1 থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই 2 cos থিটা প্লাস 1। তাহলে এখানে আমরা 2 cos স্কোয়ার থিটার ফর্মুলা আমরা কি জানি 2 cos স্কোয়ার থিটার ফর্মুলা হয় 1 প্লাস cos 2 থিটা। তাহলে এখানে আমরা লিখছি দেখো 2 ইন্টু 1 প্লাস cos 2 থিটা, তাহলে এখানে হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, তার মানে 2 ইন্টু 2 টু দি পাওয়ার n-1 থিটা 2 ইন্টু 2 টু দি পাওয়ার n-1 থিটা, পাশে আছে -1 ডিভাইডেড বাই 2 cos থিটা প্লাস 1 2 cos থিটা প্লাস 1। এবার আমরা কি করব এই দুইটাকে গুণাকার করে লিখব। তাহলে এখানে আমরা লিখছি দেখো 2 প্লাস 2 ইন্টু cos, এখানে দেখো 2 এর পাওয়ার এখানে আছে 1, তাহলে 1 প্লাস n-1, তাহলে এখানে প্লাস 1 মাইনাস 1 কেটে গিয়ে পড়ে থাকবে শুধু 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n থিটা, তারপরে হচ্ছে -1 ডিভাইডেড বাই 2 cos থিটা প্লাস 1 2 cos থিটা প্লাস 1। তাহলে এই দুটো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো আমরা কত পাবো 2 আর এখানে -1, তাহলে এই টার্মটা আসবে আমাদের 2 cos 2 টু দি পাওয়ার n থিটা প্লাস 1 ডিভাইডেড বাই 2 cos থিটা প্লাস 1। এই টার্মটাই আমাদের দেখো প্রমাণ করতে দিয়েছে। তাহলে সমান RHS আর এখানে লিখবে প্রুভড। তাহলে যখনই এরকম তোমাদের nth টার্ম পর্যন্ত অঙ্ক দেবে তখন তোমরা কি করবে এই পুরো মানে ভেতরে প্রথমে কয়েকটা টার্মের ক্যালকুলেশন দেখাবে, তারপরে মাঝে টার্মের ক্যালকুলেশনগুলো পুরোটাই বাদ দিয়ে একদম শেষ টার্মটাকে নিয়ে ক্যালকুলেশন করবে। দেখো এবার আমরা 11 অঙ্ক করব। 11 অঙ্ক দেওয়া আছে x-1/x সমান 2i sin থিটা হলে দেখাও যে x টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার -4 সমান 2i sin 4 থিটা। তো আই জাতীয় অঙ্ক আই দেওয়ার রাশি তোমরা এখনই করছো, এই আই জাতীয় মানে আই ফর্মের অঙ্ক তোমরা দেখবে কমপ্লেক্স নাম্বার বলে তোমাদের জটিল রাশির যে চ্যাপ্টারটা রয়েছে কমপ্লেক্স নাম্বার অর্থাৎ জটিল রাশি, ওখানে তোমরা আই দিয়ে অনেক অঙ্ক করবে। তো আমি তোমাদের শুরুতেই শুধু একটু বলে রাখি যে সেটা হচ্ছে যে এখানে আই তো একটা হচ্ছে ইমাজিনারি নাম্বার, এখানে আই স্কোয়ার ভ্যালু যেখানে আই সমান আমাদের হয় আই সমান আমরা লিখি √1, আয়ের মান আমরা কত লিখি √1। শুধু এটুকুই তোমরা এখানে মনে রাখবে যে আই সমান আমাদের ভ্যালু হয় √1। তাহলে আই সমান যদি √1 হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আই স্কোয়ার সমান হচ্ছে -1, তাহলে আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1। তাহলে সিমিলারলি আই টু দি পাওয়ার 4, তাহলে এখানে আই টু দি পাওয়ার 4কে আমরা কী লিখতে পারি আই স্কোয়ারের হোল স্কোয়ার, তাহলে এটা হচ্ছে -1 এর হোল স্কোয়ার, তার মানে এটা হচ্ছে +1 হয়ে যাবে। তাহলে তোমরা শুধু এইটুকুই মনে রাখবে কারণ এখানে আয়ের ভ্যালুটা আমাদের অঙ্কটা করার ক্ষেত্রে কাজে লাগবে।
তাহলে দেখো এবার আমরা অঙ্কটা শুরু করছি। এখানে আমাদের কার ভ্যালু দেওয়া আছে, দেখো x - 1/x সমান দেওয়া আছে 2i sin থিটা। সেখান থেকে আমাদেরকে কি দেখাতে হবে, x⁴ মাইনাস x⁴ সমান 2i sin 4 থিটা। তাহলে শুরুতেই আমরা কি করব, যে LHS টার্ম থেকে, যেহেতু আমরা RHS টার্ম প্রমাণ করব, সেজন্য আমরা আমাদের LHS টার্মটা লিখে নিই। তাহলে LHS টার্ম দেখো রয়েছে আমাদের x⁴ মাইনাস x⁻⁻4। তাহলে x⁻⁻4কে আমরা কি লিখতে পারি, 1/x⁴। তাহলে এটাকে আমরা লিখছি দেখো x⁴ মাইনাস 1/x⁴। এবার যেহেতু আমাদের এখানে x - 1/x এই ভ্যালুটার মান দেওয়া আছে, সেজন্য আমরা x⁴কে আমরা কি আকারে লিখছি না, x⁴কে দেখো আমরা লিখছি x² মাইনাস 1/x² এটা আমরা লিখতে পারি। এবার আমরা কি করব, এটাকে আমরা a² মাইনাস b² এই ফর্মে লিখব। তাহলে a² মাইনাস b² ফর্মে লিখলে এখানে দেখো আমরা পাবো x² প্লাস 1/x² ইন্টু এটা আমরা পাবো x² মাইনাস 1/x², a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই ফর্মে লিখলাম। এবারে দেখো এখানে x² প্লাস 1/x² এর টার্ম দেওয়া আছে, মানে এসেছে আমাদের। তাহলে a² প্লাস b² এর ফর্মুলা আমরা কি জানি, আমাদের দুটো ফর্মুলা হয়, একটা হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হয় a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। এবার দেখো যেহেতু আমাদের এখানে মাইনাসের মান দেওয়া আছে, সেই জন্য আমরা এটাকে মাইনাস ফর্মে লিখব। তাহলে এটাকে আমরা লিখছি দেখো x মাইনাস 1/x এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 1/x, এটা আমরা লিখলাম। এবার তারপরে টার্ম দেখো রয়েছে কত, x² মাইনাস 1/x²। তাহলে এটাকেও আমরা a² মাইনাস b² ফর্মে আবার লিখতে পারি। তাহলে সেক্ষেত্রে আমাদের ফর্মুলা হয় x প্লাস 1/x ইন্টু x মাইনাস 1/x। এবারে দেখো আমরা x মাইনাস 1/x এর যে ভ্যালু জানি, যে আমাদের যে রাশিমালা বলে দেওয়া আছে যে 2i sin থিটা, তো সেই মানটা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে এখানে দেখো x মাইনাস 1/x এর জায়গায় আমরা বসাচ্ছি 2i sin থিটা এটার হোল স্কোয়ার প্লাস, এখানে দেখো x ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে শুধু 2। এবারে দেখো x মাইনাস 1/x এর ভ্যালু আমরা জানি, কিন্তু x প্লাস 1/x এর ভ্যালু আমরা জানি না। তাহলে এটাকে আমরা এইভাবে রেখে দিলাম, আর x মাইনাস 1/x এর জায়গায় আবার আমরা কত বসাচ্ছি, 2i sin থিটা। এবার দেখো x প্লাস 1/x এর জায়গায় আমি কি ফর্মুলা লিখব, আমরা জানি দেখো a প্লাস বি এর হোল স্কোয়ার এটা সমান আমরা কত লিখি বলো তো, a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab। এই ফর্মুলাটা আমরা সবাই জানি যে a প্লাস বি এর হোল স্কোয়ার সমান a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এখান থেকে যদি আমরা a প্লাস বি ভ্যালু নির্ণয় করি, তাহলে a প্লাস বি সমান আমরা কত লিখতে পারি, √ a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এখানেও আমরা কি করব, এই x প্লাস 1/x এর জায়গায় আমরা কি লিখব, √ x মাইনাস 1/x এর হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু x ইন্টু 1/x। তাহলে এখানে দেখো আমরা কি লিখছি, তাহলে এগুলোকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এটা হবে দেখো আমাদের 4i² sin স্কোয়ার থিটা। তাহলে এখানে হচ্ছে 4 ইন্টু i² ইন্টু sin স্কোয়ার থিটা, এটা হচ্ছে প্লাস 2 ইন্টু এখানে দেখো যেটা রয়েছে 2i sin থিটা লিখলাম, ইন্টু x প্লাস 1/x এর জায়গায় আমি দেখো এখানে কত লিখছি, √ x মাইনাস 1/x এর হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু x ইন্টু 1/x। তাহলে এখানে দেখো এই x আর 1/xটা ক্যান্সেল হয়ে যাবে। এবার দেখো i² এর ভ্যালু আমি শুরুতেই কত বলেছি, -1 হয়। তাহলে এটা হবে -4, এটা হবে sin স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু এখানে কত টার্ম গুণ আছে, 2i sin থিটা। তাহলে এখানে আমরা লিখছি 2i sin থিটা ইন্টু √ এখানে আবার আমরা x মাইনাস 1/x এর মান বসাবো। তাহলে কত হবে এখানে, 2i sin থিটা এটার হোল স্কোয়ার প্লাস 4। এবার আমরা দেখো এখান থেকে আমরা কত কমন নেব, এখান থেকে আমরা এই রাশিটা থেকে 2 কমন নিচ্ছি। তাহলে এখান থেকে যদি আমরা 2 কমন নিই, তাহলে ভেতরে পড়ে থাকবে 2 কমন নিলে এখানে আসবে 1 মাইনাস 2 sin স্কোয়ার থিটা। এই টার্মটা এলো আমাদের 1 মাইনাস 2 sin স্কোয়ার থিটা। তারপরে দেখো এই টার্ম রয়েছে 2i sin থিটা ইন্টু √
এখানে দেখো কত হবে, এটা হবে 4 ইন্টু আই স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস 4। এই টার্মটা এলো আমাদের। তাহলে এখানে দেখো এসেছে 2 ইন্টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, আর 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটার এটা ফর্মুলা আমরা জানি আমাদের হয় কস 2 থিটা। তাহলে এখানে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটার জায়গায় আমরা কত লিখছি, কস 2 থিটা। তাহলে এখানে আমরা লিখছি দেখো এই যে 2 আর এখানে 2, এটা গুণ করে লিখবো। তাহলে এখানে হবে আমাদের 4 ইন্টু এটা হচ্ছে কস 2 থিটা ইন্টু এখানে আমরা লিখছি সাইন, এখানে আমাদের রয়েছে এটা সাইন থিটা ইন্টু এটা রুট ওভার, দেখো এখানে কত আসবে আই স্কোয়ার মানে হচ্ছে -1, তাহলে এটা হবে আমাদের -4 সাইন স্কোয়ার থিটা প্লাস 4। এই টার্মটা হলো আমাদের। তাহলে এখানে দেখো আমরা কত লিখছি 4 ইন্টু কস 2 থিটা, এখানে আমি আই দিতে ভুলে গেছি, এখানে একটা টার্ম আছে আই, এই যে 2i সাইন থিটা, এখান থেকে একটা টার্ম আই আমি এখানে লিখিনি। তাহলে এখানে আমরা কত লিখছি দেখো 4 ইন্টু কস 2 থিটা, তারপরে দেখো কত রয়েছে সাইন থিটা ইন্টু তারপরে দেখো রয়েছে আই। এবার এখান থেকে ভেতর থেকে আমরা কত কমন নেব, ভেতরে দেখো আমরা 4 কমন নেব। তাহলে 4 কমন নিলে পড়ে থাকবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে সেটা হবে কস স্কোয়ার থিটা। তাহলে এখানে আমরা দেখো 4i এক কাছে লিখি, তাহলে 4i এক কাছে লিখলাম। তাহলে এখানে হচ্ছে কস 2 থিটা ইন্টু সাইন থিটা ইন্টু এখান থেকে রুট ওভার কতটা হবে আমাদের 4 কস স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারছি দেখো 4i ইন্টু কস 2 থিটা ইন্টু সাইন থিটা ইন্টু 4 কস স্কোয়ার থিটা থেকে আমাদের বেরিয়ে আসবে দেখো 2 কস থিটা। এবার দেখো 2 কস থিটা, আবার এখানে রয়েছে সাইন থিটা, তাহলে এই দুটোকে এক কাছে করে লিখলে আমাদের দেখো আবার ফর্মুলা পড়বে। তাহলে এখানে আমরা লিখছি 4i ইন্টু কস 2 থিটা ইন্টু এটাকে আমরা সাইন থিটা ইন্টু 2 কস থিটাকে আমরা একটু সাজিয়ে লিখি 2 সাইন থিটা কস থিটা। তাহলে এখানে আমাদের ফর্মুলা পড়বে কত, সাইন 2 থিটার ফর্মুলা পড়বে। তাহলে এখানে আমরা লিখছি দেখো সাইন 2 থিটা, তাহলে সমান 4i ইন্টু কস 2 থিটা ইন্টু এটা হবে আমাদের দেখো সাইন 2 থিটা। 2 সাইন থিটা কস থিটার জায়গায় লিখলাম সাইন 2 থিটা। আবার দেখো কস 2 থিটা সাইন 2 থিটা চলে এসেছে, তার মানে আমরা চারটাকে আবার কি করব 2 ইন্টু 2 আকারে ভাঙবো। তাহলে এখানে আমরা লিখছি 2i ইন্টু 2 কস 2 থিটা ইন্টু সাইন 2 থিটা। তাহলে চারটাকে দেখো 2 ইন্টু 2 ফর্মে লিখেছি, আর ফর্মুলা আনার জন্য আমরা এটাকে এক কাছে করে লিখেছি। তাহলে এটাকে আমরা লিখতে পারি দেখো 2i ইন্টু 2 কস থিটা সাইন থিটা, তাহলে এটা আমাদের ফর্মুলা হবে সাইন 2 থিটা মানে সাইন 2 ইন্টু 2 থিটা। তাহলে এটা আমরা লিখছি 2i সাইন 4 থিটা। দেখো এই রেজাল্টটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। তাহলে সমান হচ্ছে RHS। দেখো এবার আমরা 15 দাগের অঙ্ক করব। 15 অঙ্ক দেওয়া আছে এ সাইন থিটা প্লাস বি কস থিটা সমান সি, আর দেওয়া আছে এ কোসেক থিটা প্লাস বি সেক থিটা সমান সি হলে প্রমাণ করো সাইন 2 থিটা সমান 2ab বাই সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে দেখো আমরা কি করব, যে এ সাইন থিটা প্লাস বি কস থিটা সমান সি, আর একটা দেওয়া আছে এ কোসেক থিটা প্লাস বি সেক থিটা সমান সি। তাহলে এটাকে আমরা 1 নাম্বার নাম দিলাম, আর এটাকে আমরা 2 নাম্বার নাম দিলাম। এবার আমরা কি করব, 1 আর 2কে গুণ করব। তাহলে এখানে আমরা কি করছি 1 ইন্টু 2 করে পাই। এবার দেখো 1 আর 2কে যদি আমরা গুণ করি তাহলে আমরা কি করব, এর বাম দিকে যে টার্ম আছে এটার বাম দিকের সঙ্গে এর বাম দিকের টার্মটা গুণ হবে, আর এর ডান দিকে যে টার্ম আছে এটার ডান দিকের টার্মের সঙ্গে সেটা গুণ হবে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো এ সাইন থিটা প্লাস বি কস থিটা ইন্টু এর সঙ্গে কত আসবে এ কোসেক থিটা প্লাস বি সেক থিটা ইন্টু এ কোসেক থিটা প্লাস বি সেক থিটা, এটা সমান আসবে আমাদের দেখো সি ইন্টু সি। তাহলে এই দুটো টার্ম আমাদের গুণ হলো। তাহলে ইমপ্লাইজ দ্যাট, এবার আমরা কি করব, এই পুরো টার্মটাকে আমরা মানে গুণ আকারটা ভেঙে লিখব। তাহলে এ সাইন থিটা ইন্টু এ কোসেক থিটা, তাহলে এখানে আমরা পাবো এ স্কোয়ার ইন্টু এটা আমরা পাচ্ছি দেখো সাইন থিটা ইন্টু কোসেক থিটা প্লাস এখানে দেখো হবে এ সাইন থিটা ইন্টু বি সেক থিটা, তাহলে এটা আমাদের পাচ্ছি এ বি ইন্টু সাইন থিটা ইন্টু সেক থিটা
প্লাস এখানে হবে দেখো বি কস থিটা ইন্টু এ কোসেক থিটা, তাহলে এটাও আমরা পাবো এ বি কস থিটা ইন্টু কোসেক থিটা। তারপর এটা দেখো হবে বি কস থিটা প্লাস বি সেক থিটা, তাহলে এই টার্মটা আমরা পাবো প্লাস বি স্কোয়ার ইন্টু কস থিটা ইন্টু সেক থিটা, তাহলে এটা সমান আমরা পাচ্ছি সি স্কোয়ার, সি ইন্টু সি। এবার দেখো আমরা জানি সাইন থিটা আর কোসেক থিটা এই দুটো রাশির গুণফল হয় 1, কারণ কোসেক থিটা আর সাইন থিটা হচ্ছে পরস্পরের অনন্যক। কারণ কোসেক থিটার জায়গায় আমরা লিখতে পারি 1/sin থিটা, তাহলে সাইন থিটা ইন্টু 1/sin থিটা, সেখান থেকে আমাদের ক্যালকুলেশন আসবে 1। বা আমরা জানি যে সাইন থিটা ইন্টু কোসেক থিটার মান হয় 1, একই রকমভাবে কস থিটা ইন্টু সেক থিটার মান হয় 1, আর কট থিটা ইন্টু ট্যান থিটার ভ্যালু হয় 1। তাহলে সাইন থিটা ইন্টু কোসেক থিটা এর জায়গায় হবে 1, আর কস থিটা ইন্টু সেক থিটা এর জায়গায় হবে 1, সেই জন্য আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এখানটা আমাদের আসছে এ স্কোয়ার ইন্টু 1 প্লাস বি স্কোয়ার ইন্টু 1 প্লাস এখানেও দেখো এ বি, এখানেও রয়েছে এ বি, তাহলে এই দুটো রাশি থেকে আমরা এ বি টার্মটা কমন নিতে পারি, তাহলে এখানে আমরা কমন নিচ্ছি এ বি। তাহলে এ বি যদি কমন নিই তাহলে এখানে দেখো রয়েছে সাইন থিটা ইন্টু সেক থিটা, তাহলে দেখো এখানে এ বি টার্মটা যেহেতু দুটোর ক্ষেত্রে রয়েছে সেজন্য আমরা এ বি কমন নিয়েছি। তারপরে দেখো রয়েছে সাইন থিটা ইন্টু সেক থিটা, তাহলে সাইন থিটাকে আমরা সাইন থিটার আকারেই লিখবো, আর সেক থিটাকে আমরা কী লিখবো 1/cos থিটা, তাহলে এই টার্মটা আমাদের দাঁড়াবে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা প্লাস তারপরটা দেখো রয়েছে কস থিটা ইন্টু কোসেক থিটা, তাহলে কোসেক থিটাকে যদি আমরা ভাঙি তাহলে আমাদের আসবে 1/sin থিটা, তাহলে তারপর টার্মটা আমাদের দেখো দাঁড়াচ্ছে কস থিটা বাই সাইন, তাহলে দেখো তারপর টার্ম আমরা কত লিখছি কস থিটা বাই সাইন থিটা, যেহেতু কোসেক থিটা সমান আমরা জানি 1/sin থিটা, তাহলে এটা সমান হচ্ছে সি স্কোয়ার। তাহলে এখানে আমরা কি পেলাম দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি ইন্টু এই টার্মটাকে আমরা কি করব লসাগু করব, তাহলে লসাগু করলে নিচে হবে আমাদের দেখো সাইন থিটা ইন্টু কস থিটা, তাহলে উপরের টার্ম আমাদের আসবে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এই টার্মটা এলো, এটা সমান হচ্ছে সি স্কোয়ার। এবার দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা তার ভ্যালু হয় 1, তাহলে এখানে আমরা পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি ইন্টু 1/sin থিটা কস থিটা। এবার সাইন থিটা ইন্টু কস থিটা এখান থেকে যদি আমরা ফর্মুলা আনতে যাই তাহলে এখানে আমাদের একটা 2 আনতে হবে, কারণ 2sin থিটা কস থিটার ফর্মুলা আমরা জানি sin 2 থিটা, সেজন্য আমরা কি করছি এখানে একটা 2 গুণ করছি, তাহলে এই দুইটাকে ব্যালেন্স করার জন্য আবার আমাকে কি করতে হবে উপরে একটা 2 গুণ করতে হবে, তাহলে দেখো এই দুই যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আবার পুরো আগের রাশিটাই ফিরে চলে আসবে, তাহলে এটা সমান আমরা লিখছি সি স্কোয়ার। তাহলে এখানে আমরা পেলাম দেখো এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা এই দিকে নিয়ে চলে আসছি, তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো 2ab ডিভাইডেড বাই এ বি ইন্টু 2, তাহলে উপরে পেলাম 2ab ডিভাইডেড বাই যে 2sin থিটা কস থিটা, মানে এটা হবে আমাদের সাইন 2 থিটা, তাহলে এটা সমান আমরা পাচ্ছি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার টার্মগুলো আমরা এদিকে নিয়ে চলে এসেছি। তাহলে এখান থেকে আমরা কার মান বের করবো সাইন 2 থিটা, তাহলে এখান থেকে আমরা দেখো যদি কোনাকুনি গুণ করি বা আমরা কোনাকুনি যদি গুণ করি তাহলে এখান থেকে আমরা পাবো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সাইন 2 থিটা সমান হচ্ছে 2ab, তাহলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সাইন 2 থিটা সমান পেলাম 2ab, তাহলে এটা ইমপ্লাইজ দ্যাট আমাদের দেখো যেহেতু প্রমাণ করতে হবে সাইন 2 থিটা সমান 2ab ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা কার মান বের করবো সাইন 2 থিটার, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো সাইন 2 থিটা সমান 2ab ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখো এই রেজাল্টটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, তাহলে আমরা এখানে এটা লিখে দিই, তাহলে আমরা কি পেলাম যে সাইন 2 থিটা সমান 2ab ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার।